আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের চিকেন বিরিয়ানি। প্যাকেট মসলা দিয়ে কিভাবে খুব সহজেই এই চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে 12 পিস চিকেন আছে। আমি লেগ এবং থাই পিস দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করব। মাংস বড় টুকরো করে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো টুকরো করে কেটে নেওয়া যাবে। বিরিয়ানির সাথে আলু দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি আর আলুগুলো একটু মোটা টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে এখন পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে নেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন একেবারে পুড়ে না যায়, একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন এই পেঁয়াজটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সম্পূর্ণ পেঁয়াজটা নিচ্ছি না, অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি প্যানে আর অর্ধেকটা তুলে নেব। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে নেব। অল্প আঁচে এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আদা বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা করে আদা এবং রসুন বাটা দিলাম, এতে করে ভালো লাগবে খেতে। তবে এখানে যেহেতু প্যাকেট মশলা দিয়ে রান্না করছি, এক্সট্রা করে আদা রসুন না দিলেও হয়। আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি। এখন এই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দেব। একটুখানি পানি দিয়ে দেব, এতে করে মশলাটা দিলে ভালোভাবে মিশে যাবে। এখন এই সম্পূর্ণ প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দেব। প্যাকেটের যে মশলাটা আছে এই মশলাটা 1 কেজি মাংসের জন্য। তো আমি এখানে যে চিকেনটা নিয়েছি, চিকেনটাও 1 কেজি থেকে কিছুটা বেশি হবে। তো সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন অল্প আঁচে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। আর যেহেতু আমি মাংসটা একটু বড় টুকরো করে রেখেছি, তাই সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন মশলা ভালোভাবে মিশে যায় মাংসের সাথে। 3-4 মিনিট আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা আমি 1 কাপের মতো দিয়ে দেব। চাইলে এখানে গুঁড়ো দুধ লিকুইড করেও ব্যবহার করা যাবে। সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে দেব। আরও 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। প্যাকেট মশলা দিয়ে রান্না করলে ঝামেলাটা একদমই কম হয় আর খুব সহজেই এটা রান্না করে নেওয়া যায়। মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন মাংসটা নামিয়ে নেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়। লবণ দিয়ে দেব কিছুটা। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এই তেল থেকে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আর এটা চিনি গুঁড়ো সুগন্ধি পোলাওয়ের চাল। চালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে এই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চাল ব্যবহার করা যাবে।
আমি অল্প আঁচে চালটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ১ লিটার মতো। পোলাও আমরা যেভাবে রান্না করি সেম ভাবেই রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা একেবারে টেনে গিয়েছে। এখন ভাতটা উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে আর পানিটাও সুন্দর মতো টেনে গিয়েছে। ভাতটা আমি উল্টাপাল্টা করে নেড়ে দিলাম। এখন এই প্যান থেকে আমি কিছুটা ভাত তুলে নেব। আমি অর্ধেকটা পরিমাণ ভাত প্যান থেকে তুলে নিলাম। এখন প্রথমে যে মাংসটা আমি রান্না করে নিয়েছি মাংসটা দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিলাম। এখন এই মাংসের উপর দিয়ে আরো কিছুটা ভাত দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব ভেজে রাখা আলু। বিরিয়ানিতে আলু দিলে খুবই ভালো লাগে খেতে, তবে আলু না দিয়েও রান্না করে নেওয়া যায়। দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। ১ মুঠ পরিমাণ দিয়ে দেব কিশমিশ। দিয়ে দেব কিছুটা কেওড়া জল। হাতের কাছে গোলাপ জল থাকলেও কিছুটা অ্যাড করা যাবে, আমি গোলাপ জলটা দিচ্ছি না। উপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আরো কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। এবার দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ চিনি। হালকা একটু মিষ্টি স্বাদের হবে আর খেতেও অনেক ভালো লাগে। চিনি কেউ স্কিপ করতে চাইলে স্কিপ করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ এক্কেবারে অল্প রাখতে হবে। অল্প আঁচে এভাবে দমে রেখে দিতে হবে কিছুক্ষণ। ৬-৭ মিনিট একটু দমে রেখে দিয়েছিলাম। এখন বিরিয়ানিটা একটু উল্টাপাল্টা করে দেব। উল্টাপাল্টা করে দিয়েছি ভালোভাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। আমি আরও ৭-৮ মিনিট দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা। বিরিয়ানিটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে আর বিরিয়ানি রান্নাটা একদমই ঝরঝরে হয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে কালারটা। বিরিয়ানি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিকেন বিরিয়ানি। প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজেই এই চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের বিরিয়ানি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।